প্রসন্ন, তোমার কাছে আসো। প্রথম বিষয়ে মোহনবাগান সুপার কাপ খেলছে, ত্রিমুকুট জয়ের একটা সুযোগ ছিল তাদের কাছে, কিন্তু এই ম্যাচটাতে তারা যুবদের ওপর বেশি ভরসা দিয়েছেন, এমনকি কোচ বাস্তব রয় এবং ডেগি কার্ডোজো। এই যে যুবরা সুযোগ পাচ্ছে, চারজন মোটে সিনিয়র ফুটবলার খেলবে, কি বলবেন পুরো বিষয়টা নিয়ে? না, এটা খুব ভালো লাগছে। সবাইকে নিয়ে খেলতে হবে তো। এত এত ভালো ছেলে আছে, তারা খেলছে ইঞ্জিনিয়ার, বিশেষ করে ইয়ংরা। আর আগেরটা তো সিনিয়ররা ফুল টিম খেলে দুর্দান্ত জায়গায় পৌঁছে গেছে। এটা কিচ্ছু ভয় চিন্তা নেই, এটাতেই জিতবে আমি বলছি। কারণ হচ্ছে এমন এমন ছেলেগুলো আমি কিছু দেখেছি বলে বলছি, সত্যি তাদের প্রতি আমার একটা ভালোবাসা আছে, যে আমাদের ছেলে। হ্যাঁ, মোহনবাগান খেলছে, বাংলার ছেলে খুব ভালো খেলছে, খেলা কিছু ব্যবস্থা করেছে, ঠিক করেছে, খারাপ কিছু করেনি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার একটা কথা, যে খেলার মধ্যে ভালো করে খেললে সবটাই জেতা যায়। আর মোহনবাগান যে অবস্থায় রয়েছে এখন, যে মানুষের কাছে যেন অত লোক চিৎকার হয়ে হয়ে করছে, তারা ভালোবাসে, কত প্লেয়াররা আসছে, এইটা কিন্তু কিচ্ছু অন্যায় হবে না, এটা জিতবে। তুমি যেটা বললে এটাই বলছি, জিতবে। কারণ এমন একটা ফ্লো চলছে না, ভাবা যায় না। একদম ক্রমশ এগিয়ে যাচ্ছে, ক্রমশ এগিয়ে যাচ্ছে। দু চারজন বাদ করছে, তাকে তৈরি করা দরকার, খেলছে তো, কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় কিছুই করা কেউ পারবে না। কারণ এই মোহনবাগান আমার মনে হয় এখনও 10 বছর ধরে ঠিক এই জায়গায় পৌঁছে থাকবে। কারণ সিস্টেম ভালো, ভালো প্লেয়াররা সঙ্গে থাকে, সবাই খেলার, যারা খেলেনি আগের খেলা বন্ধুরা সব আমাদের, তাদের সব আছে, তারা দেখাচ্ছে, তাদের খেলাটা বোঝাচ্ছে। এবং আমার মনে হয় খুব ভালো মোহনবাগান একটা এমন একটা পরিবার যারা সবাই এক হয়ে থাকে। এবং আমার এই যে তুই বললে না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একটা আমার মনে হয়, জানি না কী ফসে খেলে, আমি আমার পাশে পাশে দাঁড়িয়েছে আরেকজন বড় প্লেয়ার আমার ভাই, কিন্তু আমার বারবার মনে হয় ফুটবল খেলতে গেলে ইন্ডিয়াতে 4-4-2-তে আসা দরকার। 4-4-2টা অ্যাডজাস্ট করুক, আমি যতটুকু ফুটবল বুঝি, তাহলে কিন্তু ফুটবল খুব ভালো জায়গায় যাবে। 4-3-4-2-তে যাবে না, 4-4-2-তে গেলে একটা, আমার ধারণা ফুটবলে একটা অন্যরকম খেলা, অন্য মাঠ, এই জন্যে আমাদের অন্যরকম ব্যবস্থাপনা। তার মোহনবাগান দুর্দান্ত খেলেছে, তুমি বলছো কথাটা, আমি আবার চ্যালেঞ্জ করছি, দেখবে ওই বাচ্চাদের নিয়ে, হ্যাঁ তাদের নিয়ে আবার মোহনবাগান জিতে যাচ্ছে। কেন দরকার এরকম ভালো ছেলে। প্রচন্ড, আরও একটা বিষয় রয়েছে, পরের ম্যাচ আমরা ডিরেক্ট কোয়ার্টার ফাইনাল খেলছে মোহনবাগান, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে খেলবে। ইস্ট বেঙ্গল এদের বিরুদ্ধে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল। কেরালা ব্লাস্টার্সের ফুটবলারদের দিক থেকে কতটা চ্যালেঞ্জ তুমি মনে করছো মোহনবাগানের যুবদের কাছে? চ্যালেঞ্জ তো আছে, ওরা ভালো খেলেছে, আমি তো প্রতিদিন এখন খেলাটা দেখছি। যে এইবার আইএসএলের খেলা, এমন খেলা ইচ্ছে আগের বার করে দেখিনি, এবার দেখছি ভালো ফুটবল। ওরা বেশ টুর্নামেন্ট দিয়ে খেলছে, টিমকে খেলতে পারছে, মিডফিল্ড কাজ হচ্ছে ভালো করে। আমার যা মনে হলো টিমটা ভালো, ওটাকে ভেবে ফেলে দিলে হবে না যে ওকে এক্ষুনি জিতে যাবে, আর হওয়া উচিতও না। ফুটবলে ছোট বড় কেউ না, যে ভালো খেলবে সেই উইন হবে। তবে ও মোহনবাগানকে হারাতে পারবে না, মোহনবাগান যে ফ্লোতে আছে একটা ফ্লো হয় একদম। যেমন আমাদের এক সময়, ভাবো একসাথে আমরা কতবার কত ম্যাচ জিতে গেছি, হ্যাঁ, বড় বড় টিমে। এবং সেই জন্য আমার মনে হয় যে এই এই সময়টা যেভাবে এসছে, যেভাবে করেছে, এবং কোচিংও ভেরি গুড, ভালো কোচ আছে আমাদের, সেই জন্য আমার মনে হয় ফুটবল ওরা লড়তে পারে, জিততে পারে। একদম সিটিস হয়ে গেছে, এরা তৈরি। টিপকে আসবে না আসবে, কোচ ভালো করে পাঠাচ্ছে। আমার ধারণা ছিল প্রথম দিন উনি যেন এসছেন, আমি একটা ভেবেছিলাম যে আমি এ খুব ভালো কোচ না, এত বড় প্লেয়ার, কোচ ভালো না, ভালো কোচ করা ভালো হয় না, কিন্তু এ টিমটাকে ধরেছে একদম, এবং সেইটা করছে। মোহনবাগান ইজ দ্য বেস্ট টিম হয়ে গেছে এখন, এশিয়ার মধ্যেও ঢুকে যাবে। তুমি দেখো এশিয়ান টিমের সাথে লড়াই করে মোহনবাগান কিন্তু অনেকটা আরও বেশি এগিয়ে যাবে। একদম। প্রসন্ন, অসংখ্য ধন্যবাদ।